আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার, চতুর্দশী তিথি, অনুরাধা নক্ষত্র, দ্যুতি যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময় এবং কিছু শুভ সংখ্যা, সেটা অনেকেরই কাজে আসতে পারে। এছাড়াও একটা ধারণা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা দিন। যেরকম আগামীকালের ৫ টা রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে চলেছে এবং ৪ টে রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। আর ৩ রাশি শুভ কোনো খবর পেতে পারে। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যদি এই প্রোগ্রামটা দেখে শুনে অ্যালার্ট থাকতে পারেন তাহলে ভাগ্যের চাকা কিন্তু অবশ্যই ঘুরতে পারে। আর এই আলোচনা থেকে যদি মনে হয় জাস্ট টাইম পাস যা হবে, হবে তাহলে পজিটিভ না হলেও নেগেটিভ গুলো কিন্তু আপনাদের জীবনে অবশ্যই প্রভাব বিস্তার করবে। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, অনেক জায়গায় গিয়েও কাজ কিছুই হয়নি, আপনারা ঠকেছেন। অনেকেই এই কথাগুলো বলে। তাই তাদের ক্ষেত্রে বলব অবশ্যই আপনারা লাস্ট একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? কোথায় আসবেন? সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আমাদের এভেইলেবল কোনো চেম্বার নেই। আপনি আসতে পারেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। আর এখানে পাবেন কদিন? এখানে পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা অনেক দূর থেকে দেখছেন, এই নদিয়া বীরনগর আসা সম্ভব নয়, তাদের জন্য অনলাইন চেম্বারও কিন্তু চালু আছে। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি। আপনি সরাসরি আসুন, অনলাইনে দেখান। দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। কিভাবে? দেখবেন এখানে একটা 62 দিয়ে কলিং নাম্বার আছে। সবসময় কলটা রিসিভ হয়। আপনি ফোন করলেই কলটা রিসিভ হবে। হয়তো আপনি একবার করবেন, আপনার কলটা ঢুকবে না কারণ প্রত্যেকেই লাইনে থাকে। কখনো না কখনো কেউ কথা বলছে তখন আপনি ফোন করছেন। লাইনটা তো আসবে না। আমি বলব যদি আপনার প্রয়োজন থাকে ২ বার ৩ বার ট্রাই করবেন, অবশ্যই লাইনটা পেয়ে যাবেন। এবং কল করে নামটা লিখে দেবেন। আপনি আমাদের এখানে আসতে চাইছেন, না বাড়িতে বসে অনলাইন চেম্বার দেখাতে চাইছেন, সবটাই আপনাকে গাইড করে নেবে। এবং যারা আসবেন তাদের জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ আপনাকে গাইড করার দায়িত্ব, যে কলটা রিসিভ করবে সে পালন করবে। এছাড়াও আমি অ্যাড্রেসটা বলে রাখি। হয়তো আপনি কল কিছুতেই লাইভ পাচ্ছেন না বা আপনার কাছে ফোনটা নেই, প্রোগ্রাম অন্য ফোনে দেখলেন, আপনার আসারই ইচ্ছা। আমি পথ নির্দেশটা বলে রাখি। আপনাকে একটা কথা আমি মাথায় রাখতে হবে, কৃষ্ণনগর লোকাল আপনাকে খুঁজে বার করতে হবে। কৃষ্ণনগর লোকালই আসবে। অন্য কোনো লোকালে উঠলে বীরনগর কিন্তু আসবে না। আর লালগোলা একটা আছে, সেটা অনেক গাড়ি দাঁড়ায় না। আমি শুধু কৃষ্ণনগরের কথাই বলব। শিয়ালদা থেকে যেকোনো স্টেশন থেকে উঠুন, শিয়ালদার দিক থেকে আপনাকে কৃষ্ণনগর লোকালই ধরতে হবে এবং কৃষ্ণনগরের দিক থেকে এলেও কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। আর শান্তিপুরের দিক থেকে আপনাদের কাইনারপুর স্টেশন নামতে হবে। তাহলে আপনি কি করবেন? কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, বীরনগর স্টেশনে নামতে হবে। নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন একদম রাস্তা। রাস্তার উপরে টোটো, অটো, রিক্সা সবকিছু আছে। তাদেরকে শুধু বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো, আপনাকে নিয়ে চলে আসবে। কোথাও আপনাকে কোনো জিজ্ঞেস করতে হবে না, আপনাকে নিয়ে চলে আসবে। এইভাবে আপনি সরাসরিও আসতে পারেন, কিন্তু ৩ দিন। ৩ দিনের বাইরে আসলে হয়তো আপনার সঙ্গে দেখা হবে না। সেটা কোন বার? সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন আপনি কিন্তু আসতে পারেন। এছাড়া আপনি চেষ্টা করবেন কল করে তারপর আসা। কারণ আগে থেকে নাম না লিখালেও আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। আর যারা এই অনলাইন বা ভিন্ন করে আসতে পারবেন না, আপনাদের একটু আগিয়ে গেলে ভালো হয়। সেই ক্ষেত্রে যারা বীরভূম আছেন তাদের জন্য তারাপীঠ আমি কিন্তু থাকছি। এই মাসেও তারাপীঠ থাকছি। অর্থাৎ ২৫ ২০২৫ সালের শেষ তারাপীঠের আমার যাওয়া হবে ২৭ তারিখ। যারা ২৭ তারিখ তারাপীঠে দেখা করতে চাইছেন তাদেরকে একটা চমক থাকবে। একটা গিফট করা হবে যাই হোক, যেটা আপনাদের ২০২৬ সাল ভীষণ ভালো কাটার জন্য।
এটা আমার তরফ থেকে দেওয়া থাকবে। যারা তারাপীঠে আসতে চাইছেন তারাই এটা পাবেন। এছাড়া অন্য কেউ কখনোই পাবেন না। বললেও এখান থেকে দেওয়া হবে না। সেটা তারাপীঠেই তৈরি হবে, প্রস্তুত হবে, তারাপীঠেই দেওয়া হবে। এটা একটা চমক থাকছে। যারা তারাপীঠ দেখা করতে চাইছেন ২৭ তারিখ ফোন করে নামটা লিখিয়ে দেবেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে কিন্তু আলোচনা করি। তাই এই দৈনিক রাশিফল থেকে আপনারা অনেক কিছু আপনাদের জীবনে এপ্লাই করতে পারবেন। এপ্লাই করে আপনাদের জীবনটা গুছিয়ে নিতে পারবেন। কারণ আপনি জানতে পারবেন আপনার ভালো সময় আপনাকে কি করতে হবে। আমি একটা কথাই বলি, যখন আমাদের ভালো সময় থাকে তখন আমাদের সেই ভালো সময়টা কাজে লাগানো দায়িত্ব। তাহলে আসুন মেষ থেকে আমি ১২টি রাশিকে নিয়ে বলি। মেষ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময়, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই ভাগ্য আপনার সমস্ত দিক থেকে গুছিয়ে দিতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। প্রাপ্তিযোগে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারে। বৃষরাশির জাতক-জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনার আপনজন আপনার থেকে দূরে সরে যেতে পারে। এটা অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করুন এবং অ্যালার্ট থাকুন। মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে কিন্তু আপনার কাছে সুযোগ আসতে পারে, যে সুযোগ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই আমি শুধু অ্যালার্ট করার চেষ্টা করছি যে আপনার ভাগ্য ভালো। এবার আপনি অ্যালার্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থেকেই যায়। কর্কট রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। কারণ আপনাদের ব্যবসায় লস হতে পারে, আপনি কোনো জায়গায় প্রতারিত হতে পারেন, আপনার কাছে কেউ আপনাকে দুঃখ দিতে পারে। অর্থাৎ আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। আপনি অ্যালার্ট থাকলে অবশ্যই সেফ থাকতে পারবেন। সিংহ রাশি যথেষ্ট ভালো সময়। সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। সেটা যেকোনোভাবে হতে পারে। আর আপনি অ্যালার্ট থাকলে অবশ্যই সেটা সম্ভব। আর আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। জীবনের বড় পরিবর্তন আপনার কিন্তু ঘটতে চলেছে। কন্যা রাশির জাতক-জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য সাথ দেবে না। হঠাৎ স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে। আপনি মান অপমানিত হতে পারেন। এই দুটো দিক আপনাকে ফলো রাখতে হবে। আপনি চাইলে এটা আটকাতে পারবেন। আপনি চাইলে আমার এই কথাটা শুনে সবকিছু আপনার কন্ট্রোলে রাখতে পারবেন। এটা সম্ভব। আমি প্রত্যেকটা আলোচনায় বলি, আমরা যদি জানতে পারি আমাদের সময় খারাপ সেটাকে আমরা কন্ট্রোল করতে পারব। তাই অ্যালার্ট থাকুন। চেষ্টা করুন, দেখবেন আপনার আয়ত্তে অবশ্যই থাকবে। এরপর তুলা রাশি যথেষ্ট ভালো সময় থাকবে। কোনো শুভ খবর পেতে পারেন। নানা দিক থেকে যোগাযোগ তৈরি হতে পারে। এটা পজিটিভ। আর পজিটিভ সবসময় আমি বলি, পজিটিভ যখনই আপনি থাকবেন তখন অবশ্যই শুভ কোনো কাজে ব্যস্ত থাকবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই বেনিফিট আসবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব একটু সাবধান থাকুন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। আপনাকে অনেক হিসাব করে কথা বলতে হবে। ভুল কথায় আপনার ক্ষতি হতে পারে এবং আপনার সাংসারিক প্রবলেম আসতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। ধনুরাশির জাতক-জাতিকাদের শুভ যথেষ্ট পজিটিভ থাকবে। শুভ কোনো খবর পেতে পারেন, যে খবর আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। কারণ নানা দিক থেকে আপনার জীবনে কিন্তু সুযোগ আসতে চলেছে। এই সুযোগটা অবশ্যই আপনি কাজে লাগাতে পারেন। তাই আমি শুধু অনুরোধ করব আপনাদেরকে যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মকর রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। নানাভাবে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে। অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার কতটা ভালো সময় থাকছে। তাই একটা কথা আমি প্রত্যেক দিনের মতো বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ভাগ্য আপনার বদলাবে, সেটাকে অবশ্যই আপনার জীবনে এপ্লাই করুন। ঠিক কুম্ভ রাশিরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ অনেক কটা রাশির কিন্তু তৈরি হয়েছে, ৫ টা রাশির। সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশিও জীবনে অনেক সুযোগ পেতে পারে এবং যে সুযোগগুলো আসবে কাজে লাগালে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এবং ফাটকায়ও আপনার অর্থ আসতে পারে। কারণ অর্থ প্রাপ্তির যোগ আপনার কোনো না কোনোভাবে প্রাপ্তি তো ঘটাবেই। সর্বশেষ মীন রাশির কিন্তু ভালো খবর আসতে পারে, শুভ কোনো, এবং আপনার বেকারত্ব দূর হতে পারে।
আর্থিক উন্নতি হতে পারে। এটা সবটাই পজিটিভ। এই মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সার্বজনীন। এবার আসুন আগামীকালের অশুভ সময়। আপনি অশুভ সময় জানতে পারলে যেকোনো কাজ আপনি কিন্তু খুব পরিষ্কারভাবে করতে পারবেন। আগামীকাল যেটা রাহুকাল আমরা বলি অশুভ সময় বেলা ১২:৫৪ থেকে দুপুর ২:১৫ সময়টা রাহুকাল। এই সময়টা এড়িয়ে চলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা বেশ কিছু রাশির কাজে আসবে ৮, ৪, ৩ এবং ৯। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।